আসসালামু আলাইকুম। সফটওয়্যার লার্নার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে HTML এটির চতুর্থতম ক্লাস। আমরা আজকে এই ভিডিওতে দেখব গত তিনটি ভিডিও যা করেছিলাম তার প্র্যাকটিস। অর্থাৎ গত প্রথম ভিডিওতে এই টাইটেল সেকশন নিয়ে কাজ করেছিলাম, সেকেন্ড ভিডিওতে টাইটেল, লিঙ্ক, প্লাস প্যারাগ্রাফ, দ্বিতীয় ভিডিওতে তৃতীয় যে ক্লাসটি ছিল সেই ক্লাসটিতে একটি ইমেজ নিয়ে কাজ করেছিলাম। আর ফাইনালি আজকে চতুর্থ নম্বর যে ক্লাসটি হবে সেটিতে আমরা এই গত তিনটি ভিডিওর প্র্যাকটিস আজকে এখানে করব, ঠিক আছে? তো ভিডিও শুরু করার প্রথম বলে রাখি, আপনারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল আইকনে প্রেস করে দিবেন, কারণ নিত্য নতুন ভিডিও আপলোড দিব। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা মিস করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার প্রথমে আমি আমার ফাইল দেখিয়ে দেই। আমি এখানে ক্লাস 4 নামে একটি ফোল্ডার নিয়েছি। এখানে আমি ক্লাস 4 ডট এইচটিএমএল নামে একটি ফাইল অ্যান্ড ইমেজ নামে একটি ফোল্ডার, দেন এখানে একটি ইমেজ রেখে দিয়েছি আমি। আপনি এখানে রাখার পর আমি এটি আমার ব্রাউজার ওপেন করি, কোড এডিটর ওপেন করছি। ওপেন করার পর এখানে প্রথমে আমার এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটিকে আমাকে সাজাতে হবে। দেন সাজানোর পরে আমাদেরকে আমাদের বেসিক স্ট্রাকচারটি সাজানো শেষ। এখন এখানে আমি একটা টাইটেল দেবো, সফটওয়্যার লার্নার প্র্যাকটিস নাম্বার 1, ঠিক আছে? আর ক্লাস নাম্বার 04, ঠিক আছে? চলে গেল। এখন আমাদের মেন কাজে চলে আসে। এটিকে আমি রিফ্রেশ করে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ঠিকঠাক আছে কিনা। এই টাইটেল এখানে খেয়াল করে এই জায়গাটাতে রিলোড সুন্দরভাবে চলে আসলো। দেন আমাদের যে কাজটি করতে হবে সেটা আমি একটা টাইটেল তৈরি করবো। আমি এখানে টাইটেল তৈরি করে ফেলি। হাই, আই এম, জাস্ট আমার নামে কিছু একটু লিখে দেই। অ্যান্ড ডেভেলপার চলে গেল। এখন এটি আসার পরে আমি এখানে একটি প্যারাগ্রাফ লিখবো। আমি প্যারাগ্রাফ লেখার জন্য আমি জাস্ট লিখবো এখানে সাবস্ক্রাইব মি টু গেট লেটেস্ট ভিডিও, ঠিক আছে? এটা লিখলাম। লেখার পর আমি একটু ব্রাউজার আসে রিফ্রেশ করি। বাহ, সুন্দরভাবে চলে আসলো। আসার পরে আমি এখানে আমার সম্পর্কে আরেকটু কথা লিখে দেবো। আমি লিখে দেওয়ার জন্য এখানে আই হ্যাভ গুড এক্সপিরিয়েন্স দিই, এক্সপিরিয়েন্স ইন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। দেন চলে আসলো। এটি আসার পরে আমি একটু রিফ্রেশ করি, সুন্দরভাবে চলে আসলো। এখন এইভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের টাইটেল এবং ডিসক্রিপশন বা ইনফো আমাদের অ্যাড করতে হবে। এগুলা গত ভিডিও দেখেছিলাম। এখন আমি এ ট্যাগকে নিয়ে কাজ করব। আমি এখানে একটা এ ট্যাগ দেবো। দেওয়ার পরে আমরা একটা কথা বলে রাখি, গত ভিডিওগুলোতে আমি আমাদের এই ফোল্ডারকে নিয়ে কাজ করেছিলাম। অর্থাৎ আমাদের এই ফোল্ডারের যে ইমেজগুলো রয়েছে, এক ফোল্ডারতে আরেক ফোল্ডারে গেছি আমরা, সেখানে একটি ফাইল অথবা ইমেজকে আমরা শো করছি। কিন্তু আমরা আজকে সেইরকমটা করবো না। আজকে টোটালি আমরা ইউআরএলকে নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা যখন একটি সাপোজ আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, সেখানে আমার ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, টুইটার লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, এসব যত প্রকার লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো আমাদের দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে পারি বা কি করবো আমরা, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইচটিটিপিএস, এই এইচটিএমএল ভিতরে এইচটিটিপিএস দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে www ডট আমাদের যে সাইটটি রয়েছে আমরা যে লিঙ্কটি দিব সেই লিঙ্কটি দিতে হবে। সব আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখি .com।
দেওয়ার পরে এখানে আমাদেরকে একটি লেখা দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আমি গত ভিডিওতেও বলেছিলাম, আমি এভাবে দেখিয়ে দিই, জাস্ট চলে আসলো না। কিন্তু আমাদের ফাইল কিন্তু সেভ করা আছে, দেখেন ফাইল সেভ করা আছে। দেন এখানে যদি আমরা কিছু একটা লিখি, সরি, ক্লিক ফর সোর্স কোড, ঠিক আছে। আমি এটি লিখে আমি ব্রাউজার আসে সেভ করলাম, ব্রাউজার আসে রিফ্রেশ করলে চলে আসলো। এখানে আসার পর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই পেজেই অথবা এই ট্যাবেই আমার ওয়েবসাইটটি এখানে ওপেন হয়ে যাবে। আমি চাচ্ছি যে দেখেন সুন্দরভাবে চলে আসলো। তো এই পেজে আমি চাচ্ছিলাম যে এই পেজে না, আমার অন্য কোনো পেজে এটি ওপেন করতে হবে। আমরা এই পেজে ওপেন করব না, লাইক সেম এই পাশের একটি পেজে আমরা এটি ওপেন করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই জায়গাটাতে এইচটিএফ এর পরে অথবা আগে টার্গেট নামের একটি অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউট লিখতে হবে। দেন এই ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিখতে হবে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এই ডাবল কোটেশনের ভিতরে আমাদের ব্ল্যাঙ্ক লিখলেই এটি কাজ হয়ে যাবে। আমি ব্যাক আমি ব্যাক যাচ্ছি এই ফোল্ডার থেকে, এই ফোল্ডার থেকে ব্যাক আসার পরে রিলোড করতেছি। রিলোড করার পরে যখনই আমি এখানে ক্লিক করব, দেন এই জায়গাতে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। খেয়াল করে দেখেন চলে আসলো। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, সমস্যাটি হলো আমি চাচ্ছিলাম যে এখানে অনেকগুলো লিঙ্ক রয়েছে, সেগুলোর মধ্যে আচ্ছা আমি এই লিঙ্কটাকে আমি আবার কপি করে ফেলি, তাহলে একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, সেভ। আসার পরে এখানে আমি রিলোড করতেছি, পাশাপাশি চলে আসলো। আমি এটা লাইন ব্রেক দিয়ে দেবো। আমি গত ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম বিআর একটি ট্যাগ রয়েছে, বিআর ট্যাগকে নিয়ে। তো আমি বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, আমি একবার না, আমি দুইটা বিআর দিয়ে রাখবো এখানে, ঠিক আছে। তো কপি পেস্ট সেভ, আমি ব্রাউজার চলে আসলাম, দেন কপি, আমাদের পাশাপাশি চলে আসলো। কিন্তু কথা হলো যে আমি যখন এই জায়গাটাতে ক্লিক করব, এটা আমাদের, আচ্ছা এখানে নামটা আমি একটু চেঞ্জ করে দিই, আমি এই নামটা একটু চেঞ্জ করে দিই, ফ্লমি অন ফেসবুক, ঠিক আছে। দেন এখানে আসার আমি ক্লিক করি, এটা চলে আসলো ফ্লমি অন ফেসবুক। লাইকসে এইখানে আমাদের একটা লিঙ্ক রয়েছে, এখানে একটা লিঙ্ক রয়েছে। আমি চাচ্ছিলাম যে এখানে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে, এখানে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে, কিন্তু এখানে খেয়াল করে দেখেন এই একই পেজে চলে আসলো। এইখানে যদি আবার ক্লিক করি তাহলে ঠিক ওই সেম পেজে চলে আসলো, ঠিক আছে। এখানে যদি ইয়াটা চেঞ্জ করে দেই, এই জায়গাটাতে আমি যদি লিঙ্কটা চেঞ্জ করে দেই, লাইক সে facebook.com/ আমি সফটওয়্যার লার্নার এটি দিয়ে দিই এখানে আমার অফিসিয়াল পেজ। তো আমি এখানে আসার পরে আমি এখানে ক্লিক করলাম, এটি কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক, এই আমার ওয়েবসাইটের লিঙ্ক, আর এটি কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ওই একই পেজে আসার পর আমার ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়ে সে আমার পেজে চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি কি চাচ্ছিলাম, আমি কিন্তু এই জিনিসটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট না, জিনিসটা আসলে একটু দেখতে অন্যরকম লাগতেছে, তাই না। এই ক্ষেত্রে আমাদের করার কি আছে, এই যে ব্ল্যাঙ্কটি রয়েছে এর নিচে আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোর দিলে হবে কি, এটি অন্য একটি কথায় মানে নতুন একটি ট্যাব ওপেন করবে, সেই ট্যাবে সেই এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এখানে চলে আসবে। একটি দেখেন চলে আসলো, এটা এটা এখানে আমাদের এই লিঙ্ক পেজটা ওপেন হয়েছিল, এই পেজটা চলে আসলো। এখানে নতুন এইটাতে নতুন যতবার ক্লিক করবো আমরা ফ্লোতে, ততবারই নতুন একটা ইয়া তৈরি হবে আর একটা ট্যাব তৈরি হবে। কারণ এখানে আমাদের এই ব্ল্যাঙ্কের পূর্বে আমাদের একটি আন্ডারস্কোর দেওয়া আছে, আন্ডারস্কোর দিলে সেটি নতুন একটি পেজ ওপেন করবে। এই দেখেন খেয়াল করেন, যতবার দেব ততবারই সে নতুন করে তৈরি করবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আপনারা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো সেখানে কিন্তু আমাদেরকে অনেক লিঙ্কের দিতে হবে, লাইক ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অথবা লাইকসে আমাদের মার্কেট প্লেসগুলো ফাইবার, ফ্রিল্যান্সার ইত্যাদি ইত্যাদির অনেক লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে। তো আমি বিষয়গুলো আপনাকে তো দেখিয়ে দিলাম। দেন আমি ইমেজটাকে ওপেন করে ইমেজটা নিয়ে একটু আলোচনা করি। ইমেজ ইমেজ আগে বলেছিলাম যে এটির একমুখী ট্যাগ বা এটার স্টার ট্যাগ রয়েছে, ইঞ্জিন ট্যাগ নেই।
এখানে আসার পরে এই আইএমজি লেখার পরে এখানে এসআরসি দিতে হবে, দেন এসআরসির ভিতরে আমাদেরকে ফাইল পাথ দিতে হবে। ফাইল পাথ দিলে ভুল করলে কিন্তু হবে না। আমরা ফাইল পাথ দিলাম, এটা চলে গেল। আমি এখানে যেহেতু আমার ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, এখানে অটো সাজেস্ট করে ভিডিও, মানে আমাদের ফোল্ডার ফাইলের অটো সাজেস্ট করে, তার কারণে খুব সহজে চলে আসলো। এখানে আসার পর আমি যদি রিলোড করি, ওয়াও, আমাদের ইমেজটি চলে আসছে। কিন্তু আজকে আমি চাচ্ছিলাম, যেহেতু আমি সব এক্সটার্নাল ভাবে নিচ্ছি, অর্থাৎ সব গুগলের থেকে নিচ্ছি, তো আমি এখান থেকে একটা ইমেজ নিব। আমি এখান থেকে ইমেজ নেওয়ার পরে এই ইমেজটাকে আমি সেখানে এই জায়গাটাতে ওপেন করব, বা এই জায়গাটাতে ওপেন করবো। তো এর জন্য করতে হবে কি, আমাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেভ লিঙ্ক, কপি লিঙ্ক অ্যাড্রেসকে আমাদের কপি করতে হবে। দেন এই জায়গাটাতে আসে, একটি জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কি আসতেছে, এইচটিটিপির পর থেকেই বাকিটুকু আসতেছে। তার মানে কি, আমাদেরকে এই যে ফাইল পার্টটুকু রয়েছে, এই ফাইল পার্টটুকুর ভিতরে আমাদেরকে এই জিনিসটি আমাদেরকে দিয়ে দিতে হবে। দেন দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করে দেন, এটি কিন্তু আমার কোনো কাজ করবে না। আমি পেজ রিলোড করে দেখাচ্ছি আপনাকে। রিলোড, আমাদের কিন্তু এটি কোনো দেখাচ্ছে না, ঠিক আছে? এই অংশটুকু আমাদেরকে দেখাবে না। তো আমি এইটুকু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি, ও সরি, এটি কি এখানে দেখাবে না, বিকজ আমাদের এইখান থেকে আমাদের লিঙ্কটা কপি করতে হবে লাইকসে। আচ্ছা, আমি আমার ওয়েবসাইট থেকে নেই, তো ভেজাল না করে এইখান থেকে লাইকসে আমি এই ভিডিওটার ইয়াটাই নেব। এখানে আসার পরে, সরি, আমার এখানে আচ্ছা, কপি ইমেল অ্যাড্রেস রয়েছে, আমি এখান থেকে নিয়ে নেই। এখান থেকে আসার পরে এই জায়গাটাতে কপি পেস্ট, ঠিক আছে? দেওয়ার পরে আমি এখানে রিলোড দেই, দেখেন লোড নিচ্ছে, চলে আসলো। এইভাবে আমাদেরকে এক্সটার্নাল ভাবে আমাদেরকে ইমেজ ইউজ করতে হবে। যদি কোনো ওয়েবসাইটের থেকে ইমেজ আমাদের ইউজ করতে হয়, সেভাবে ইউজটা করতে হবে আমাদের, ঠিক আছে? তো এই হলো আজকের মেইন টপিক বা আজকে আলোচিত বিষয়। আমরা গত ভিডিওতে আরো নতুন কিছু শেখার চেষ্টা করব। আমাদের HTML এর যত প্রকার ক্লাস রয়েছে, যত প্রকার ট্যাগ রয়েছে, সব কিছু এ টু জেড আমরা এখানে আলোচনা করব। এরপরে আমরা সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, আদার্স যত ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার হতে, তো সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। আর ভিডিও শেষ করার পূর্বে একটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু কষ্টের যে মানটি রয়েছে সেই মানটি থাকবে না। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এন্ড কোনো সমস্যা মনে হলে আমার ডিসক্রিপশনে অথবা আমার ওয়েবসাইটে যাই আপনি কমেন্ট করতে পারবেন, অথবা আমার ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যে আপনি যে কোনো জায়গায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাপি কোডিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।